ডিমের জালি কাবাব, এটা খেতে একদম মাংসের কাবাবের মতন মনে হয় আর খুব সহজেই বানানো যায়। ইফতারিতে এই জালি কাবাবটা বানালে সব কিছু ফেলে সবাই এই জালি কাবাব খাবার জন্যই পাগল হয়ে যায়। উপরের ভাগটা ক্রিস্পি আর ভিতরে সফট, এটা খুবই চমৎকার। তাহলে চলেন আজকে আমি এই জালি কাবাবটা কীভাবে বানিয়েছি দেখাবো। প্রথমেই আমি 2টি আলু আর 4টি ডিম সিদ্ধ করে নিব। সিদ্ধর সময় আমি লবণ দিয়ে দিব 1 চা চামচ। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলু আর ডিমগুলো তুলে নিব। একটু ঠান্ডা হলে ডিমের খোসা আর আলুর খোসা ছাড়িয়ে নিব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন প্যানে আমি বেসন দিয়ে দিব 4 টেবিল চামচের মতন। এটা আমি ভেজে নিব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলব। এখন আমি ডিম মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিব এবং ভিতরের কুসুমগুলো আলাদা করে একটি প্লেটে উঠিয়ে রাখব। কুসুমগুলো আলাদা করা হয়ে গেলে এখন ডিমের সাদা অংশগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিব। ডিমের কুসুমগুলো কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিব। এক সাইডে রেখে এখন সেই সিদ্ধ আলু একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুর মধ্যে এখন সেই কুচি করা ডিম দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ। ধনিয়া পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। আর যে ভেজে রেখেছিলাম বেসন, সেখান থেকে আমি প্রথমে 2 টেবিল চামচ দিয়ে দিব। বেসনটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, কারণ এখানে যদি আমি কাঁচা বেসনটা ইউজ করতাম তাহলে কাবাবের টেস্টটা ভালো হতো না। সব কিছু এখন আমি মেখে নিব। একটু শুকনা শুকনা লাগতেছে, এই জন্য আমি সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিব। আমার 1 টেবিল চামচ পরিমাণ মতন পানি লেগেছে। এখানে আমি এখন ওই ডিমের কুসুমগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি প্রথমে হাতটা ধুয়ে হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে নিব। এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব। দেখে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে বানিয়েছি। একে একে আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম। কাবাবগুলো খুবই সুন্দরভাবে মসৃণ হয়েছে, কোনো ধরনের ফাটল হয়নি। কাবাবগুলো কোটিং করার জন্য এখানে আমি 2টি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটে নিব। ফেটা হয়ে গেছে, এখন আমি ভাজতে যাব। চুলায় তেল আগেই দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন কাবাব ডিমে কোট করে নিয়ে আমি তেলে দিয়ে দিব। হাতে একটু লিকুইড ডিম নিয়ে আমি কাবাবের উপরে ছিটিয়ে দিলাম। আর সেটা এগুলো আবার কাঁটা চামচের সাহায্যে ওই কাবাবের গায়ে লাগিয়ে দিব। আবার উল্টিয়ে আবার একই নিয়মে আমি হাতে একটু লিকুইড ডিম নিয়ে আঙুলের সাহায্যে ছিটিয়ে দিলাম। ডিমের যে জালিটা ক্রিয়েট হয়, এটা সাথে সাথে চামচের সাহায্যে কাবাবের গায়ে লাগিয়ে দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু আর গায়ে লাগতে যাবে না। অন্য পদ্ধতিতেও এই জালিটা ক্রিয়েট করা যায়। আমি ঘরে একটি সজের বোতল ছিল, সেটাতে আমি একটু লিকুইড ডিম ভরে এই কাবাবের গায়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে পানির বোতলেও ভরে বোতলের মুখায় কয়েকটি ছিদ্র করে নেবেন ছোট ছোট, ওটা দিয়েও বানালে অনেক ইজিতে বানাতে পারবেন। কিংবা প্লাস্টিকের প্যাকেটেও ভরে ছোট নিচ দিয়ে ছিদ্র করে তারপরে এরকম জালি ক্রিয়েট করা যেতে পারে। এই সজের বোতলে বানিয়ে আমি অনেক সুন্দর করে এই জালি ক্রিয়েট করতে পেরেছি, আর খুব সহজই লাগছে আমার কাছে এটা।
ইফতারিতে যখন আমি এই কাবাবটি বানাই, সবাই সব কিছু রেখে এই কাবাবই খেয়ে ফেলে। এই কাবাবের প্লেটই খালি হয়ে যায়। আপনাদের বোঝানোর জন্য আরেকটি ভেজে দেখাচ্ছি। কাবাবটা যখন এই পাশ ওই পাশ একটু হয়ে যাবে, তখনই আমি উপরে এই জালিটা ক্রিয়েট করব। আর জালিটা কাঁচা অবস্থায় কিন্তু সাথে সাথে কাবাবের গায়ে আমি কাঁটা চামচে দিয়ে লাগিয়ে দিব। খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে। গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলবো। বাস, রেডি হয়ে গেল আমাদের মজাদার জালি কাবাব। একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন পরিবেশনের আগে আমি ডেকোরেশন করার জন্য কিছু পেঁয়াজ রিং করে কেটে এর উপরে দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কুচি একটু ছিটিয়ে দিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও চমৎকার। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে, আর একবার হলো ইফতারিতে এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।